বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার আরেক সহযোগী কসাই জিহাদকে নিয়ে এবার তোলপাড় শুরু করেছে কলকাতা। খুনের পর এমপির শরীর টুকরো টুকরো ও কিমা করতে ভাড়া করা হয়েছিল মুম্বাইয়ে পালিয়ে থাকা বাংলাদেশি ওই কসাইকে। শ্বাসরোধ করে হত্যার পর নৃশংস এ ঘটনা ঘটায় কয়েকজন। কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বৃহস্পতিবার আটক এই জিহাদ হাওলাদারই লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের সব ঘটনা ফাঁস করেছে কলকাতা পুলিশের কাছে। যা শুনলে গা শিউরে উঠছে গোয়েন্দাদেরও। পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো শুক্রবার সকাল থেকেই প্রচার করছে সেই খবর। বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়েছে আততায়ীরা। শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় আততায়ীরা। শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে আততায়ীরা। 13ই মে কলকাতার নিউ টাউনে বন্ধু আক্তারুজ্জামান শাহিনের ভাড়া করা এই ফ্ল্যাটে ওঠেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। পরদিন বিকেলে তাকে হত্যা করা হয়। কসাই জিহাদকে এনে পরবর্তী 2 দিনে নানাভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয় সেই মরদেহ। এরপর পলিথিনে ভরে ফ্রিজিং করা ওই মাংস ট্রলি ব্যাগে ভরে সরিয়ে ফেলা হয় ওই ফ্ল্যাট থেকে, যা দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ধরা পড়া ফুটেজে। চাঞ্চল্যকর এই হত্যার পরিকল্পনা বেশ আগে থেকেই করেছিল খুনিরা। এজন্য কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করে তারা, যার সবকিছুই এখন ধরা পড়ছে গোয়েন্দাদের অনুসন্ধানে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ব্রেড বডির বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। আটক কসাই জিহাদকে রিমান্ডে নিতে শুক্রবার দুপুরে হাজির করা হয় বারাসাত আদালতে। তাকে মুখোশ পরিয়ে আনা হয় সেখানে। জিহাদ হাওলাদারকে পুলিশ গতকাল অ্যারেস্ট করে নিউ টাউন থানার পিএস, মানে নিউ টাউন থানার পুলিশ, এবং নিউ টাউন থানার পিএস কেস নম্বর 135/24 এবং ডেটেড হচ্ছে 22/5/2024 এবং ভারতীয় দণ্ডবিধির যে ধারাগুলো দেওয়া হয়েছে জিহাদের বিরুদ্ধে, জিহাদ হাওলাদারের বিরুদ্ধে, ওনার খুলনাতে বাড়ি, ওনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 364, 302, 201 এবং 120 ধারায় ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আনোয়ারুল আজিমকে খুনের জন্য বিভিন্ন ভাগে পরিকল্পনা, হত্যা ও লাশ গায়েবকারীদের মোট 5 কোটি টাকা দেওয়া হয় বলেও জানিয়েছেন কলকাতার গোয়েন্দা কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।